কতগুলো মাছ দেখুন। তনুজা, মাছের সন্ধান কি আছে? দেখুন বন্ধুরা, প্রচুর মাছ পড়েছে এই খাবন থেকে। ও, কত মাছ পড়েছে। তনুজ চল চল চল, এগিয়ে চল এগিয়ে চল। নমস্কার, সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও আমার প্রণাম। তো বন্ধুরা, আজ আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। ঠান্ডা কিন্তু খুব পড়ছে আমাদের এদিকে। এই ঠান্ডার মধ্যে আমরা এসেছি জাল ফেলতে। দেখতে থাকুন পর্বটি, আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, পর্বটি শুরু করা যাক। বাবা ওপারে জাল ফেলতে গেল। ওপারে প্রচুর গাছ, সেই গাছের মধ্যে জাল ফেলাটাও খুব কষ্ট সাপেক্ষ, তবু ওখানেই মাছ থাকে। তনুজা, মাছের সন্ধান কি আছে? হ্যাঁ, মাছ কিন্তু আছে। পড়েছে পড়েছে পড়েছে। এই যে দেখুন কতগুলো মাছ পড়েছে। এই যে একদম পড়ে গেছে, এক কামড়ে পড়েছে এগুলো না। আর এ পাশে দেখুন কতগুলো মাছ। আরো কাছ থেকে দেখাই। কি খেয়েছে বাবু এরা এত? ও টেম্পো মাছ ও যা পায় তাই খায়। সব কত বড় বড় মাছ দেখুন। বার করো দেখি। দেখতে পাচ্ছেন ওদের পেট মোটা দেখে মানুষ ভয় পেয়ে যাবে। এটা ফলি মাছ। ফলি মাছ না? হ্যাঁ। আর একটা মাছ কোথায়? এই যে এই যে এই যে এটাও দেখুন কতগুলো মাছ দেখুন। তুমি যাও, মাছগুলো নিয়ে যাও। আসলে শীতের সময় আপনারা জানেন মাছ ধরা খুব কষ্ট। আপনারা নদীতে মাছ ধরার ভিডিও দেখতে চাইছেন, কিন্তু এখন মরা জোয়ার চলছে, তার উপরে ঠান্ডার সময় নদীতে খুব ভালো মাছ পড়ে না। তবু আমরা চেষ্টা করব নদীর ভিডিও বা নদী থেকে মাছ ধরার ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। ঠান্ডার সময় তো নদী থেকে মাছ পাওয়া যাবে না খুব একটা ভালো, খুব একটা না, একদমই পড়বে না। কত মাছ পড়েছে ও মা! পাত্র কিন্তু মা নিয়ে রেখেছিল, আসলে কয়েকজন বাড়িতে এসছে আর চলে গেছে মা। দেখুন কত মাছ। ও, এটা কাতলা মাছ। আর এইটা কি মাছ? এই যে যেটা মৃগেল মাছ। মৃগেল মাছ। ছোট ছোট ছোটগুলো ছেড়ে দাও। জালের থেকে মাছগুলো বের করা হচ্ছে দেখুন। বড়টাই নেব আর এইটাই নেব, মৃগেল মাছটা নেব। আরগুলো ছেড়ে দেওয়া হবে। এটা রুই মাছ। এটাও রুই মাছ। হ্যাঁ, এইটা কাতলা মাছ। এই যে এটা কিন্তু কাতলা মাছ দেখুন। ওইগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, আরো বড় হবে। আর এই মাছটাই নেওয়া হবে, এই মাছটা কিন্তু সব থেকে বড়। এইটাই নেওয়া হবে। এটা আগে নেওয়া হয়েছে কটা, এইটাই নেওয়া আছে। এটা কাতলা মাছ আর এইটাই হলো মৃগেল মাছ। মৃগেল মাছটা দেখুন।
এটা আজকে আমাদের ভক্ষণ হবে। মাছ ধরার চেষ্টা কিন্তু এখনো বাবা চালিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, প্রচুর মাছ পড়েছে এই খাবন থেকে। আর ঠাকুরদা নিয়ে আসে, ও কত মাছ পড়েছে! তো চল চল চল, এগিয়ে চল এগিয়ে চল এগিয়ে চল এগিয়ে চল। মানে হঠাৎ করে এত মাছ পড়বে পাওয়া যায় না। হ্যাঁ, এইখানে এইখানে রাখো। প্রচুর মাছ দেখুন বন্ধুরা, মাছের শেষ নেই। বাবারে কত মাছ কত পড়েছে মাছ এক পড়েছে খাবনে। দেখুন, এক খামনেই কিন্তু এত মাছ পড়েছে। কি এবার ছাড়িয়ে উঠতে পারলো বন্ধুরা, দেখুন মাছ উড়ে ভাবে পায়ে উঠে যাচ্ছে তো। দেখতে পাচ্ছেন মাছ এক খামনে একেবারে জাল ভরে গেছে। লাফাচ্ছে চারিদিকে, শুধু দেখো সেটা। আচ্ছা, যেগুলো নেওয়ার সেগুলো নাও, আর বাদ বাকি মাছ তাড়াতাড়ি ছেড়ে দাও। কাতলা মাছগুলো আগে ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে গাছের গায়ে ধাক্কা লাগছে তো। এটা ছেড়ে দাও। হ্যাঁ দে কাতলা মাছ। হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে ছেড়ে দাও। ছোটগুলো আগে ছেড়ে, ছোটগুলো আগে ছেড়ে। এই ছোট মাছও পড়েছে, এগুলো সবে ছাড়া গেছে তো, এখনো বাচ্চা। ওই একটা নেওয়া হয়েছে, ওইটাই হয়ে যাবে। আর আগে দুটো নেওয়া হয়েছে। হ্যাঁ আগে ওটা হয়ে যাবে। মাছ পড়লো এতগুলো, নেওয়া হলো একটা। না, আগে যেহেতু দুটো নেওয়া হয়ে গেছে। সেই জন্য। কারণ বেশি নিয়ে লাভ কি? হ্যাঁ। গাছের ভিতর থেকে জাল ফেলা যায় না সহজে। গ্রাম বাংলার পুকুর, চারিপাশে অসংখ্য গাছের সমষ্টি আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই গাছের মধ্য দিয়ে জাল ফেলাটা অত সহজসাধ্য নয়। জাল সম্ভবত ফাঁকা উঠলো এবার। ছিল উপরে। আটকে গেছিল। এই তো একটা কি ইতি মাছ, ওই একটা। সুন্দরবনের ক্যালডিটা নেই, ক্যালডিটা। নিয়ে এসছি। সুন্দরবনের দ্বীপগুলোতে এখনও পর্যন্ত ব্যাপক ঠান্ডা পড়ছে। আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, আপনারা এই শীতে কেমন আছেন, কি করছেন, অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। মাছগুলো ভেজে নিচ্ছি এবার, দেখুন। গ্রামের রান্না আপনারা দেখতে পাচ্ছেন, খড় দিয়ে রান্না হচ্ছে। আর দেখুন উনান মাটির তৈরি, এই মাছগুলো ভাজা চলছে দেখছেন। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তনুজার মা খুবই অসুস্থ, মুখে প্রচুর র্যাশ বার হয়েছে, এই জন্য ভিডিওর মধ্যে আমরা আজকে আনতে পারলাম না। ঠান্ডায় মুখ দেখার মতো নেই, এত ঠান্ডা পড়েছে আমাদের এই সুন্দরবনে। মাছটা ভেজে তুলে নিয়েছি, এবার ফুলকপি শিম একসাথে কষাই করা হচ্ছে। সবজি দিয়ে রান্না হবে মাছটা আজকে। তাহলে বন্ধুরা দেখলেন কত মাছ পেলাম। তো আজকের পর্বটা এখানে শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।